হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতির এক প্রকৃতির এক বিশাল রহস্য লুকিয়ে আছে এই বিশাল বুনো কলাগাছের ভিতর। প্রায় 10 মিটার উঁচু এই কলাগাছ সংগ্রহ করা যেমন কঠিন, এর ভেতরের উপাদান সংগ্রহ করা তেমনই এক শিল্পের কাজ। গাছের কাণ্ডটিকে বিশেষ কায়দায় কুচি কুচি সংগ্রহ করা তেমনই এক শিল্পের কাজ। গাছের কাণ্ডটিকে তেমনই এক শিল্পের কাজ। গাছের কাণ্ডটিকে ধবধবে এক আস্তর, যা আস্তর যা রান অনন্য উপাদান। শুধু গাছ নয়, এটি যেন প্রকৃতির হয়ে ওঠে। এটি যেন হয়ে ওঠে এটি যেন রেসিপি আগে থেকে, জাদুকর রেসিপি আগে থেকে রেসিপি আগে থেকে জাতীয় খাবার। আদা, লবণ, পরিশ্রম প্রকৃতির এক বিশাল রহস্য লুকিয়ে আছে এই বিশাল বুনো কলাগাছের ভিতর। প্রায় 10 মিটার উঁচু এই কলাগাছ সংগ্রহ করা যেমন কঠিন, এর ভেতরের উপাদান সংগ্রহ করা তেমনই এক শিল্পের কাজ। গাছের কাণ্ডটিকে বিশেষ কায়দায় কুচি কুচি করে তা থেকে রস বের করে নেওয়া হয়। এই রস থিতিয়ে গেলে নিচে জমা বাঁধে সাদা ধবধবে এক আস্তর, যা রান্নার এক অনন্য উপাদান। শুধু গাছ নয়, এ কলার মুচিটিও দারুণ সুস্বাদু। প্রকৃতির এক বিশাল রহস্য লুকিয়ে আছে এই বিশাল বুনো কলাগাছের ভিতর। প্রায় 10 মিটার উঁচু এই কলাগাছ সংগ্রহ করা যেমন কঠিন, এর ভেতরের উপাদান সংগ্রহ করা তেমনই এক শিল্পের কাজ। গাছের কাণ্ডটিকে বিশেষ কায়দায় কুচি কুচি করে তা থেকে রস বের করে নেওয়া হয়। এই রস থিতিয়ে গেলে নিচে জমা বাঁধে সাদা ধবধবে এক আস্তর, যা রান্নার এক অনন্য উপাদান। শুধু গাছ নয়, এ কলার মুচিটিও দারুণ সুস্বাদু। সামান্য লবণ গরম জলে
ভাপিয়ে নেওয়ার পর মশলা আর ডিম দিয়ে ভাজলে এর স্বাদ অতুলনীয় হয়ে ওঠে। এটি যেন প্রকৃতির এক জাদুকর রেসিপি। আগে থেকে জমিয়ে রাখা সেই সাদা আস্তরটি দিয়ে তৈরি করা হয় স্বচ্ছ এক নরম জেলি জাতীয় খাবার। আদা, লবণ আর সয়া সসের মিশ্রণে তৈরি গরম স্যুপের সাথে এটি পরিবেশন করা হয়, যা স্বাদে এবং পুষ্টিতে ভরপুর। পরিশ্রমের পর পরিবারের সাথে এই ঘরোয়া খাবার পুষ্টিতে ভরপুর। পরিশ্রমের পর পরিবারের সাথে এটি পরিবেশন করা হয়, যা স্বাদে এবং পুষ্টিতে ভরপুর। পরিশ্রমের পর পরিবারের সাথে এই ঘরোয়া খাবারের প্রতিটি লোকমা যেন পরম তৃপ্তি আর আনন্দের গল্প শোনায়। শীতের শেষে যখন ক্ষেত ভর্তি তাজা মূলো থাকে, তখন শুরু হয় তা সংগ্রহ করার প্রক্রিয়া। মাটি থেকে তুলে আনা সেই সাদা মূলগুলো পরে হয়ে ওঠে সুস্বাদু খাবার। খাবার প্রথমে আর প্রথমে খাবার প্রথমে মূলগুলো যায় শুকনো এই যায় শুকনো তৈরি হয়ে যায়। শুকনো এই হয় তখন এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। লঙ্কা গুঁড়ো, আদা, রসুন, লঙ্কা গুণ বেড়ে যায়। লঙ্কা গুঁড়ো, রসুন আর রসুন আর গরম তেলের মিশ্রণে তৈরি হয় জিভে জল আনা মশলাদার শুকনো মূলো। শুকনো মূলো শুধু তাই নয়, মাংসের সাথে মুচমুচে বড়া বা বিশেষ ধরনের রেডি স্কেট মাংসের সাথে এই সবগুলো স্বাদ কষ্ট করে
শীতের শেষে যখন ক্ষেত ভর্তি তাজা মূলো থাকে তখন শুরু হয় তা সংগ্রহ করার প্রক্রিয়া। মাটি থেকে তুলে আনা সেই সাদা মূলোগুলো পরে হয়ে ওঠে সুস্বাদু খাবার। প্রথমে মূলোগুলো ধুয়ে পাতলা করে কেটে নেওয়া হয়। এরপর বাঁশের মাচায় রোদে শুকাতে দেওয়া হয় কয়েকদিন। রোদে আর বাতাসের ছোঁয়ায় এগুলো শুকিয়ে একদম তৈরি হয়ে যায়। শুকনো এই মূলগুলো যখন হালকা গরম জলে ভিজিয়ে রান্নায় ব্যবহার করা হয় তখন এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। লঙ্কা গুঁড়ো, আদা